হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রেয়াস ওয়ার্ল্ড থেকে একটা নতুন ভিডিওতে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কালনার 108 শিব মন্দির। হাওড়া কাটোয়া ট্রেন ধরে প্রথমে অম্বিকা কালনা স্টেশনে নেমে সেখান থেকে অটো বা ইঞ্জিন ভ্যানে করে মাত্র 10 টাকা দিয়েই তোমরা এই শিব মন্দিরে চলে যেতে পারো। আমি ফাইনালি সামনে পৌঁছে গেছিলাম মন্দিরের। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। প্রায় 200 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের আরেক নাম হলো নবকৈলাস মন্দির। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি পুরো বৃত্তাকারে নির্মাণ করা হয়েছে। বাইরের বৃত্তে 74টি শিব মন্দির আছে আর ভিতরের বৃত্তে 34টি, মোট 108টি শিব মন্দির এখানে এইভাবে রয়েছে। এই মন্দিরের বিশেষত্ব হিসেবে যেটা লক্ষ্য করেছিলাম সেটা হলো পাশাপাশি দুটো মন্দিরের একটি শিবলিঙ্গ শ্বেত শিবলিঙ্গ, আরেকটি মন্দিরের যে শিবলিঙ্গ সেটা হচ্ছে কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ। মন্দিরের ভিতরে ভীষণ সুন্দর একটা বাগান করেছে। এবার আমি চলে গেছিলাম ভিতরের বলয়ে, অর্থাৎ 34টি মন্দিরের দর্শন করতে। সেখানেও ঠিক একই রকমভাবে শিবলিঙ্গগুলো রয়েছে আর মাঝখানে ওই একটি কুয়ো রয়েছে। তো এটাই ছিল আমার কালনা সিরিজের প্রথম ভিডিও। কালনা সিরিজের পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। এরপরে কালনার সিদ্ধেশ্বরী মন্দির, তারপর কালনার রাজবাড়ি, আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।